আমরা রুটি, মুড়ি, চিরা, পাউরুটি ইত্যাদি খাই। এগুলো শর্করা জাতীয় পদার্থ। শর্করা আমাদের শক্তি উৎপাদন করে। আমাদের দৈনন্দিন খাদ্যের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে শর্করার পরিমাণই সবচেয়ে বেশি থাকে, যেমন ভাত, রুটি, পাউরুটি, চিরা, মুড়ি ইত্যাদি। সব শর্করাই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটি মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত। শর্করা আমাদের কর্মক্ষমতা যোগায়। গ্লুকোজ এক ধরনের সরল শর্করা। স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম। আজ আমরা শর্করা বা শ্বেতসারের উপস্থিতি নির্ণয় সম্পর্কে জানব। এজন্য আমাদের লাগবে আয়োডিন, টেস্ট টিউব, একটি ড্রপার, অ্যারারুট দ্রবণ বা ভাতের মার, আমরা এখানে অ্যারারুট নিয়েছি, এবং একটি ওয়াশ বোতল। প্রথমে একটি টেস্ট টিউবের মধ্যে কিছু পরিমাণ অ্যারারুট নেই। এবার এই টেস্ট টিউবের মধ্যে পানি মিশিয়ে একটি অ্যারারুটের দ্রবণ তৈরি করি। তৈরি হয়ে গেল অ্যারারুটের দ্রবণ। এবার এই দ্রবণের মধ্যে 2-1 ফোঁটা আমরা আয়োডিন মেশাই এবং দ্রবণের বর্ণ পর্যবেক্ষণ করি। তোমরা লক্ষ্য করো দ্রবণের বর্ণ কিন্তু পরিবর্তন হয়েছে। দেখো, সাদা বর্ণের দ্রবণ নীল বর্ণ ধারণ করেছে। তোমরা বলো তো, সাদা বর্ণের দ্রবণ নীল বর্ণ ধারণ করলো কেন? প্রথমে আমরা এই টেস্ট টিউবের মধ্যে অ্যারারুট নিয়েছিলাম। অ্যারারুটের মধ্যে পানি মিশিয়ে আমরা অ্যারারুটের দ্রবণ তৈরি করেছি। তারপর আমরা এই ড্রপারের সাহায্যে যখন 2-1 ফোঁটা আমরা এর মধ্যে আয়োডিন মিশিয়েছি, তখন এই দ্রবণের বর্ণ কিন্তু নীল বর্ণ ধারণ করেছে। অতএব আমরা বলতে পারি এই দ্রবণের মধ্যে শর্করা বা শ্বেতসারের উপস্থিতি আছে। আহারে কম বা বেশি শর্করা গ্রহণ উভয়ই আমাদের দেহের জন্য ক্ষতিকর। শর্করা বা শ্বেতসারের অভাবে দেহে অপুষ্টি দেখা দেয়। তোমরা কি এমন মজার মজার এক্সপেরিমেন্ট পেতে চাও? ওয়াও! ম্যাগনেসিয়াম বাতাসের তোমরা আলোর খুশি যখন আমাদের সাথেই থেকো। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।